বিগত ৭৫ বছরে দুবাই এত ভয়াবহ বন্যা এক্সপিরিয়েন্স করেনি যেটা তারা এই রিসেন্ট টাইমে করেছে। দুবাই যেন মরুভূমি থেকে সমুদ্রে রূপ নিয়েছে। এয়ারপোর্ট, রাস্তাঘাট, শপিং মল সব কিছু ভেসে গেছে। কিন্তু প্রশ্ন হলো, দুবাই কেন এই দুর্যোগের শিকার হলো? তারা কি নিজেদের দোষেই এই পরিস্থিতিতে পড়লো? আপনারা অনেকেই হয়তো জানেন, দুবাইতে কৃত্রিম উপায়ে ক্লাউড সিডিং করে বৃষ্টিপাত ঘটানো হয় এবং দুবাইয়ের এই বন্যা দেখে অনেক আবহাওয়াবিদরা প্রশ্ন তুলেছে, এই ক্লাউড সিডিং এর কারণেই কি তাহলে দুবাইয়ে আজকে এই পরিণতি? যদিও এই ক্লাউড সিডিংই যে প্রকৃতপক্ষে দায়ী এটার কোনো ভ্যারিফাইড ইনফরমেশন নেই। এখন আপনাদেরকে বলে রাখি এই ক্লাউড সিডিংটা কি এবং কিভাবে কার্যক্রম হয়, এবং এটাও জানিয়ে রাখি দুবাই কিন্তু এই বৃষ্টিপাত ঘটাতে প্রতি বছর ক্লাউড সিডিং এর পিছনে 220 কোটি টাকা প্রায় খরচ করে থাকে। বিষয়টা হলো, দুবাইতে যখনই কোনো ঘন মেঘ আবহাওয়াবিদরা নোটিস করে তখনই সেই মেঘের নিচে একটা এরোপ্লেন পাঠিয়ে দেওয়া হয়, যেই প্লেনটা ওই মেঘের নিচে ঘুরতে থাকে এবং মেঘের মধ্যে সল্ট ক্রিস্টাল বা এক জাতীয় কেমিক্যাল মিশ্রিত লবণ পানি ছিটিয়ে দেয়, যাতে মেঘের ভিতরে জমে থাকা ছোট ছোট পানির বিন্দুগুলো ঘনীভূত হয়ে আরো বড় এবং ভারী হয় এবং বৃষ্টি আকারে ঝরে পড়ে। যেহেতু দুবাইয়ের আবহাওয়াতে ময়েশ্চার বা আর্দ্রতা কম, তাই মেঘের ভিতরে জমে থাকা ওই ছোট ছোট পানির কণাকে বড় করার জন্য কৃত্রিমভাবে লবণ পানি ছিটিয়ে দেওয়া হয়। এন্ড এখন অনেকেই ধারণা করছে দুবাইতে রিসেন্ট টাইমে অনেক বেশি ক্লাউড সিডিং করা হয়েছে, যার কারণে এই হেভি রেইনফলের সৃষ্টি হয়েছে। বাট অনেক আবহাওয়াবিদরা এটাও বলছে, কৃত্রিমভাবে ক্লাউড সিডিং এর ফলেই যে দুবাইতে বন্যা হয়েছে এটা পুরোপুরি ভেবে নেওয়াটা অযৌক্তিক। কারণ দুবাইতে বৃষ্টিপাতের সময় কিন্তু প্রচুর ঝড় হয়েছিল, আর ক্লাউড সিডিং কখনোই কোনো ঝড় তৈরি করতে পারে না নিচ থেকে। আর এত বিশাল আকারের বৃষ্টিপাতও কৃত্রিম উপায়ে ক্লাউড সিডিং এর ফলে কখনোই সৃষ্টি করা সম্ভব নয়। আর তাছাড়া দুবাইয়ের আবহাওয়াবিদরা আগেই আভাস পেয়েছিল যে এমন একটা ঝড় দুবাইতে আসবে, যার কারণে তারা এই মাঝখানে কোনো ধরনের ক্লাউড সিডিং এর অপারেশন ঘটায়নি। এবং তাদের দাবি এই ঘটনাটা পুরোপুরি প্রাকৃতিক এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আবহাওয়ায় যে পরিবর্তন এসছে সেটারই ফলাফল এটা। কারণ এপ্রিল মাসে দুবাইতে এই আকারে ঝড় বৃষ্টি হওয়াটা অ্যাব নর্মাল ঘটনা। আবহাওয়াবিদদের মতে দুবাইয়ের আশেপাশে থাকা সমুদ্রের ওয়েদার অস্বাভাবিক রকমের গরম হয়ে ওঠে, যার কারণে সেখান থেকে প্রচুর পানি বাষ্প আকারে মেঘের সৃষ্টি করে। এবং দুবাই যেহেতু মরুভূমির তৈরি, আর বালুকণাও যেহেতু মেঘের মধ্যে জমে থাকা পানিকে ঘনীভূত করতে সাহায্য করে, সো প্রাকৃতিকভাবে ওই যে দুবাইতে যে ঝড়টা তৈরি হয়েছিল সেই ঝড় এবং এই মেঘ দুয়ে দুয়ে চার হয়ে যায় এবং তারপর অস্বাভাবিক বৃষ্টিপাত ঘটায়। যদিও এত ঘটনার পরও দুবাইয়ের যারা কনসার্ন রয়েছে তারা মুখে এখনো সিল লাগিয়ে রেখেছে। বাট এমন বিরল ঘটনায় যে কারো পিলে চমকালেও দুবাইবাসীদের অনেকেই আছে চরম চিলে। রাস্তায় দামি গাড়ি বের করতে না পারলেও জমে থাকা পানিতে চালাচ্ছে ওয়াটার স্কি। আবার কেউ ৫-৬ কোটি টাকা দামের রোলস রয়েস গাড়ি ওই পানির মধ্যে নামিয়েই শো অফ করছে। এখন যেটাই হোক না কেন, আলটিমেটলি দুবাইয়ের এই যে বন্যার বিষয়টা, এই ঘটনা নিয়ে আপনার আসলে মতামতটা কি জানাবেন অবশ্যই।